বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া মারহা তোরা থোড়া থোড়া। আমার বাপের যে বেটা সে হয়েছে অসুস্থ, বুখার হে উনকি। একটু যে হেল্প করবে তাও না, আর এমনিতেও সে এইসব কাজে একদমই নাই। আর আমার ভাল লাগে এইসব কাজ করতে, কিন্তু আমারে আমার বাপ নেয় না। কি একটা অবস্থা! একা একা যাচ্ছে বিলের মধ্যে আমাদের খেতে, সেখানে অনেক লাউ গাছ লাগানো আছে যেগুলাতে এত পরিমাণ লাউ হয়েছে, সারা বাড়ির মানুষ খাওয়ার পরে এত এত লাউ নষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম যে যাই একটু দেখে আসি কি এত লাউ লাগাইছে আমার বাপে। তো গেছি, আমার অনেকবার না করছে রোদের মধ্যে তো আসার দরকার নাই, কিন্তু আমি কি আর শুনি, একবার ডিসাইড করে ফেলাইছি তো যাবোই। পিছনে পিছনে আমি যাওয়া ধরছি। আর আমাদের বিলের ক্ষেতগুলো আমার খুব ভালো লাগে, কারণ আশেপাশে কোনো বাড়িঘর নাই, এরকম নিরিবিলি জায়গা আমার খুব পছন্দ। আর চারিদিকে সবুজ, এখন তো ধান টান লাগাই ফেলছে। দেখো দেখো আশেপাশে একটা বাড়ি ঘরও নাই, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। আর আমার বাপ দেখো আমার রাইখা কোথায় গেছে, আমি হেঁটেও পারতেছি না। না পারারই কথা, একটু ভিডিও করি, একটু বসি, একটু হাঁটি। সো ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে আমাদের গ্রাম। তো বোঝো কত দূর থেকে আসছি। আর এই দিক দিয়ে তাকাইলে দেখো গ্রাম কত দূরে, আর আমার বাপরে কি ছোট্ট দেখায়। আর এই দিক দিয়ে দেখলেও গ্রাম কত দূরে, আশেপাশে কোনো গ্রাম নাই। তাহলে বোঝাই যায় আমি কত দূরে আসছি। আর এখানে খুব একটা কেউ আসতেও যায় না, এত দূরে হেঁটে আসাটা। তবে অনেক সময় এরকম হয়, বিকেলবেলা আমরা বের হলে, মানে চকে যদি বের হই হাঁটতে, তাহলে এদিকে আসি। আর এদিকে শাকগুলা দেখো কত সুন্দর। এই হচ্ছে আমাদের লাউ ক্ষেত। লাউ ক্ষেত অনেক লাউ ধরছে ভিতরে। আমি যখন গেছি, গিয়ে এত বড় বড় কয়েকটা লাউ দেখছি, আমার মনে হয়েছে যে এগুলা আমার সমান হইয়া যাবে কয়েকটা, এগুলা আমি উঠায় জীবনও নিতে পারবো না। এক একটা মনে হচ্ছে চাইনিজ শিপগুলা, কি বড় বড় দেখো। এখানে শুধু যে লাউ লাগাইছে এটাই না, অনেক কিছু ছিল। বেগুন, টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা। এত লাউ কে খাবে বলো।